শুনেছিলাম যে মা কাঁদানো ভালো নয়, মাকে কাঁদাতে নেই। মাকে যদি কাঁদানো যায় একদিন নিজেকেও কাঁদতে হয়। লখাই, মুছে ফেলো মা, মুছে ফেলো তো মা নয়ন জল। তুমি সত্যি যাবে না বিবাহ করতে? আমি যে তোমাকে কাঁদাতে পারবো না মা। তাহলে এসো লখাই, হ্যাঁ মা। আমার শয়ন কক্ষে এই শাড়ির অঞ্চলে আমি তোমায় লুকিয়ে রাখবো। বেশ, এই শাড়ির অঞ্চলে থেকে যেন কেউ তোমাকে কেড়ে না নিয়ে যেতে পারে, জানি না। বেশ মা, বেশ। এসো লখাই, এসো তুমি। লক্ষেন্দরকে পাঠিয়েছি তার মায়ের কাছে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব হয় কেন? যাই যাই, এই মতে শানুকারের নিকটে যাই। হয়তো বুঝি লক্ষেন্দরকে বিদায় দিতে পারছি না। শানুকা, শানুকা। তুমি কি গো? কেন? যার ঘরে 6টি বৌমা বিধবা, তাদের চোখের সামনে তুমি আমার শয়ন কক্ষে এলে লজ্জায় মাথা আমার কাটা যায়। কিন্তু কামিশ, তুমি চলে যাও বেনে, তুমি তোমার শয়ন কক্ষে যাও। আজকে চিনি তুমি অমন করে কথা বলছো কেন? কিন্তু লক্ষায় কোথায়? লখাই, হ্যাঁ, লখাই তো আমার কাছে আসেনি গো। কি? আমার কাছে তো লখাই আসে, কিন্তু তাকে যে আমি তোমার কাছে পাঠিয়েছি বিদায় নিতে। হয়তো কোথাও রয়ে গেছে। না না না, কোথায় যা? বেনে, সারা জীবন, আজ নয় কাল নয়, সারা জীবন আমি তোমার কথা মেনে এসেছি। আজকের দিনে শুধু তুমি আমার কথা মেনে নাও। আমার বুকের মানিককে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেও না। কিন্তু তুমি আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। বাহ বাহ শানুকা, আজকে তুমি অমন করে আমায় বাধা দিচ্ছ। কেন দেব না গো? চোখের সামনে যে আমার 6টি মানিককে হারিয়েছি, কি করে আমি লক্ষিন্দরকে বিদায় দেব তোমার সঙ্গে? কিন্তু তথাপি তোমায় আজকের দিনে সেসব কথা সভা পাই না শানুকা। আজকের দিনে আমি তোমার কোনো কথা শুনবো না। তাহলে কি বলতে চাও? আমি বিদায় দিতে পারবো না লক্ষিন্দরকে। এ আমার শেষ কথা। পারবো না, পারবো না। লখাই, বলো পিতা। আমি না তোকে বলেছিলাম তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মায়ের নিকট চলে আসবি? এসেছিলাম কিন্তু তুই মায়ের চলে কেন লুকিয়ে রয়েছিস? পিতা গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আমি মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য ছুটে এসেছিলাম, কিন্তু মাকে কাঁদিয়ে আজ আমি কি করে যাবো পিতা? তোর মাকে কি কাঁদিয়েছে তুই? বাহ, লখাই, তোর মায়ের চোখের জলে দেখে আঁচল তুলে লুকিয়ে রাখে। সনকার চোখের জলের মূল্য তুমি না দিলেও সন্তান আমার দেবে। দেবে 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 গো, দেবে। দেবে না কেন? তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, হ্যাঁ। তোমার হৃদয়টাকে তুমি পাষাণে করেছো বেনে। হ্যাঁ। নেই তোমার মায়া মমতা, সবকিছু তুমি বাবা, ঠিক বলেছো শানুকা। এই চাঁদ বেনের কোনো মায়া নেই, মমতা নেই, সে নো ভালোবাসা কিছু নেই, কিন্তু আছে। বলো বেনে, থেমে গেলে কেন? যতবার পারবে সনকাকে অপমান করো। শুধু ঈশ্বরের কাছে একটাই কামনা, বারবার চাইবো যত দুঃখ দেবে তিনি যেন একটু সই পারে। শানুকা, আমি শেষবারে বলতে চাই, পারবো না, পারবে? পারবো না। বাহ, লখাই, বলো পিতা। তুইও বুঝে যাবে না? না পিতা, বাবা, আজ মাকে কাঁদিয়ে আমি যেতে পারবো না পিতা। যাবে কি করে? মায়ের চোখের জলে হচ্ছে তোর কাছে দামি। ভিতরে বাক্য অমান্য যে পচ্য করে, সেই পচ্য আজ আমার ঔরসের সন্তান হতে পারে না। সে একটা জানোচ্চ। না গো বেনে, না। লক্ষিন্দর আমার জানত সন্তান নয়। তাহলে কেন পিতার কথা অমান্য হয়ে মায়ের আঁচল তুলে লুকিয়ে আছে? চোখের সামনে যেদিন তুমি আমার 6টি বুকের মানিককে সাগরের জলে ভাসিয়ে দিয়েছিলে, তবুও সেদিন আমি তোমার 2টি হাত ধরে তোমার
এই চম্পকনগরের রাজপ্রাসাদে এসেছিলাম, তবু আমি কলঙ্কিনী হতে পারিনি, হয়নি, কেউ বলতে পারেনি। আজ তুমি আমায় কলঙ্কিনী বললে, দেব বেনে। কি দেবে? লক্ষিন্দরকে আমি বিবাহ করার না 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 না, আমি আমি এই মুহূর্তে সকলে বরযাত্রীদেরকে বন্ধ করতে বলবো, যেতে বলবো না। এই বরযাত্রী, তোমরা নেমে পড়ো, হাতি ঘোড়ার বৃষ্টি থেকে নেমে পড়ো, কেউ যাবে না। অবিষয় বেনে, দোহাই তোমার, আমি সবকিছু মুখ বুজে সহ্য করতে পারলেও যেখানে তোমার মান সম্মান চলে যাবে সেই অপমান আমি সহ্য করতে পারবো না। বাহ, লখাইকে লখাইকে আমি লখাইকে আমি বিবাহ করার অনুমতি আমি দিলাম। এসব হচ্ছে মোর হরে বিলম্ব নয়। থামো বেনে, একটা কথা শুধু তুমি আমায় দিয়ে যাও। কি? উজানি নগরে বিবাহ শেষ হয়ে গেলে আমার প্রাণাধিক রতন, আমার ঘরের লক্ষ্মীকে তুমি আমার হাতে তুলে দেবে। কথা দিলাম শানুকা, যাও, আমি কথা দিলাম। যাও বেনে, আসি। নয়ন ভরে শুধু দেখবো প্রাণাধিক রতন দুর্লভকে তুমি সোনার দোল্লায় চাপিয়ে নিয়ে যাবে উজানি নগর। এসব হচ্ছে মোর। মা এসো এসো। মা গো, মা গো, মা গো, মা গো। আমায় ছেড়ে চলে যেও না লখাই, মা, আমায় ছেড়ে চলে যেও না মা গো, মা গো, মা গো, মা গো, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। স্নেহে ভরা মমতা তোমার কাছে পাই, স্নেহে ভরা মমতা তোমার কাছে পাই, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না মা।
আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে চলে যেও না মা। আমায় ছেড়ে চলে যেও না। দুর্গা দুর্গা দুর্গা। এই তো পশ্চিমবঙ্গী সান্নাদালয় ছবি, কিন্তু আমার বাদ্যবাজনেরও কথা এখনো দেখছি না। সকলে হাতি ঘরে সান্ন সামন্তের বিশ্বে চেপে আছে, সকলে তৈরি হয়ে আছে, কিন্তু গোপাল কাকা, কতই বাদ্যবাজি লাগা বদ্যবাজিনগর, তোমাদের এত বিলম্ব কিসের কারণে? ব্যাপার হচ্ছে একটা অপশন বাজাতে গেছে। এই! অন্নপ্রাশন। অন্নপ্রাশন। তো ব্যাপার হচ্ছে কি, রাস্তার মধ্যে কিছু পাইলাম না তো, কি আমাদের জন্য ব্যবস্থা করেছেন সদাগর মশাই। কে ব্যবস্থা? ব্যাপার হচ্ছে চালের মাল। এসব কথা বলতে বাবু একটুকু মুখে দুই দাও হলো না? রাগ করিয়েন না। ব্যাপার হচ্ছে আমরা যদি 3 তালা জল না খাই, আমাদের বাজনা তালে বাজবে না বাবু। বেতাল এগুলো কারা জানেন? কি? এটা হচ্ছে আমার বাবা গোপাল। আমার বাবা গোপাল। তোমার বাবা গোপাল? সিটকামলে বাড়ি। আচ্ছা। আর এটা হচ্ছে মুকুল। মুকুল আমার জ্যাঠার বেটা। আমরা কাকার বেটা জ্যাঠার বেটা ভাই। কোথায় বাড়ি? ওই যে সিটকামলে। আচ্ছা, তারপর? আর এটা কে জানেন? কে? এটা চিনতে পারলেন না? না তো। ওগে মাগে, এটা কাছের লোক। আরে কে? রাজু। কোথায় বাড়ি? কেন ওর সিটকামলে? আমরা সব গোষ্ঠী নিয়ে একটা পার্টি করেছি বাবু। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়িও সিটকামলে। তোমার নাম? আমার নাম পচানু। রাজু আর পচালু? বাবার নাম রাজু, আমার নাম পচানু। ঠিক আছে বাবু, আমাদের বাজনা তালে বাজে জানেন? তাহলে হ্যাঁ। কি তাল? আমরা বল ছাড়া বাজাই না। কি বল আছে? কি বল বাজাই জানেন? দেখেন যে কন্যা বিদায় হচ্ছে, কন্যার কি গাড়িতে উঠবে, বুলারু দাঁড়িয়ে আছে, এবার কন্যা উঠছে। এবার আমার ওই যে মুকুলদা তখন কর খাতে কি তাল দেয় জানেন বাবু? চড়ে বস, মানে বুলারুতে চড়ে বস তাড়াতাড়ি। আচ্ছা। এবার আমি বলছি কি ব্যাপার, মুকুলদা বাজনা পাল্টে দিল কেন? তখন আমি আবার ঢোলে তাল দিচ্ছি, বুলারুতে তাড়াতাড়ি। আজকাল নিজাম কালকা মাঠন নিজাম, আজকাল নিজাম কালকা মাঠন নিজাম। এটা আমার বল। আচ্ছা। এবার ওই যে আমার বাবা গোপাল, আমার বাবা তখন দেখছে কি, না আমার বাবা না, এই যে এবার দেখছে যে বাজনা তাড়াতাড়ি বল। বলছি তো, এবার দেখছে যে বাজনা তাল পাল্টে গেল। তো এবার আমার ওই যে মুকুল কি বাজাচ্ছে জানেন? কি? এবার মানে কন্যা বিদায় হচ্ছে, এবার সানায়ে কি বাজাচ্ছে জানেন বাবু? কি? সানায়ে বলছে মুকুল, এর নাম মুকুল, এর নাম রাজু। তো এ মুকুল কি করে হলো? ও নাম রাজু। তো
রাজু এবার কি বাজাচ্ছে জানেন? কি এবার সানায়ে তাল দিচ্ছে। কি তাল দিচ্ছে? মই তো জাম না মা মাগে। সব তাল তোমার শুনবো না, বাজাও বাজাও এবার সত্যি গান সকলে বাজাও। চলো এবার যাই উচ্চারণে হব জয় জয় শিব শম্ভকে বাজাও। আমি না গো মাতা বিশ্ব হরি, আমি মনসা, আমি না গো মাতা বিশ্ব হরি, আমি মনসা। মানুষকে বারবার করছো তুমি অপমান। নিস্তার নেই তোমার চম্পক নগরীর প্রাসাদে। মহা আনন্দে বরযাত্রী নিয়ে যাচ্ছ তুমি উচ্চানি নগরে কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীর নামে বিবাহ দেবে বলে। চম্পক অধিপতির 4 সদাগর, তুমি জানো না আমি দেবী মনসা। তোমার বংশকে আমি ধ্বংস করতে চলেছি শুধুমাত্র তোমার একটি ভুলের জন্য। একবার যদি মা মা বলে তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে, ফিরিয়ে দিতাম আমি তোমার সাজপত্র। কিন্তু তবু আমি যাব। যদি একবার মা বলে চন্দ্রধার আমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে, তাহলে মহা আনন্দে পুত্রের বিবাহ দেবে চন্দ্রধার ওই উজ্জয়িনী নগরে। তাই তো আমি ছুটে যাই না কেন। কিন্তু কিভাবে যাব? এইভাবে যদি আমি যাই, চন্দ্রধার তো আমায় দেবে বলে মেনে নেবে না। না 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 না, আমি আমার বেশভূষা ধরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে যাব আমি চন্দ্রধারের সম্মুখে ভিক্ষে চাইতে। কি?
শম্ভু। হরিবল দাঁড়াও দাঁড়াও বদ্ধ বাড়ি লাগো। ভিক্ষাং দেবী ভিক্ষাং দেবী ভিক্ষাং দেবী। কে তুমি? আমি একটা বাবা গো, বৃদ্ধ ব্রাহ্মণী। কিন্তু এই প্রথম বছরই কেন? ও বাবা গো, আমি না 7 দিন ধরে উপবাস পালন করেছি, তাই আমি বলছি আমাকে বাবা একটু ভিক্ষা দাও বাবা গো। বাবা 7 দিন ধরে উপবাসিত রয়েছি বলি তোমায় আমায় ভিক্ষে দিতে হবে? হ্যাঁ বাবা। এই শোনো 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 বলি, ভিক্ষে যদি পাওয়া যায় তাহলে গ্রামে গঞ্জে শহরে বাজারে গিয়ে ভিক্ষে করতে হবে, এই প্রথম বছরে নয়। বাবা গো, বাবু, বুড়ি মানুষ, বয়স্ক মানুষ, চাচা দিয়ে দেন একটা। যাই! দিয়েন না, দিয়েন না, দিয়েন না। শুনলে তো বলি, টাকা দিলে কার কি হবে? গ্রামে গঞ্জে গিয়ে যাও, তুমি ভিক্ষে চেয়ে নাও, তুমি আমার পথ ছেড়ে দাও। না বাবা গো, বাবা আমাকে খিদে লেগেছে, তাই বলছি আমাকে ভিক্ষা দাও। খিদা লেগেছে বলি তোমায় আমি ভিক্ষে দিতে হবে? হ্যাঁ বাবা। কখনো নয়। 7 দিন আমি যে বাসী নেশা করে জানি, শোভাযাত্রায় খালি নেই, কাউকে ভিক্ষে দেয় না। আমাকে যদি তুমি যদি ভিক্ষা যদি না দাও, হ্যাঁ, হ্যাঁ। তোমার পথ ছেড়ে দেবো না। এই পথ ছেড়ে দেবে। হ্যাঁ বাবা, তবে আমাকে ভিক্ষা দাও। ক টাকা ধার দেন, আমি দিয়ে দেই ভিক্ষা। না, দিয়েন না, দিয়েন না, যাও। ওই এবারে বাবা গো, তাহলে তুমি আমার পথ ছেড়ে দেবে না? না আমাকে তাহলে ভিক্ষা ভিক্ষে দাও। নেবে? ভিক্ষা ভিক্ষে দাও, দেবো। আমি পথ ছেড়ে দিচ্ছি। দেবো, কিন্তু যদি তুমি আমার কথার অনুসারে ভিক্ষে নিতে পারো তবে আমি তোমায় ভিক্ষে দিতে পারি, নচেত না। তবে কি করতে হবে বাবা ভিক্ষা নেওয়ার সঙ্গে বলো? তোমার ইশারা আমাকে আমি গন্ডে গন্ডে খেলাবো। গন্ডে লঙ্ঘনি ঘরে যদি আসতে পারো তুমি চাঁদের নিকটে, চাঁদের কাছে যাহা চাইবে তাহাই পাবে। তবে বেশ বাবা, সে গুণটি আখাই দাও, আমি তোমার কাছে যাই ভিক্ষা নিয়ে আসবো। এই, কি বললে? হ্যাঁ, তোমার কাছে যাই আমি ভিক্ষা নিয়ে আসবো। তবে এই গুণটি আখাই শিব দাও। সম্ভব, জয় শিব সম্ভব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এ কি আমার পিতার নাম নিল? তবে ভিক্ষে যদি নেবে মানে গন্ডে লঙ্ঘন করে আসতে হবে তোমারে। তবে দাও ভিক্ষা দাও। না! একি আমি এই গন্ডিকানা পার হতে পারছি না কেন? একি না 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 না, দেবী বলে আমি হারিয়ে যেতে পারবো না, তাই দেখি আরেকবার আমি চেষ্টা করি। তবে তো একি চন্দ্রধর, তুমি গন্ডি আঁকে দিয়ে আমাকে তাই না? না, আমিও সেই চলনার পদ্মাবতী, তাকে তবুও আমি হারবো না বাবা গো। কে? কি আমি এই গন্ডিখানা পার হতে পারছি না বাবা গো, তাই আমি বলছি আমার কাছে এসে তুমি ভিক্ষা দাও বাবা গো। সে খোদার জন্য প্রাণ ছটফট করে, সে আবার গন্ডে চেনে, তাহলে বুঝে আছি কোন দেবীর অনৌচর ভাবে বাবা গো। ছলনা করতে এসেছ। আরে ছলনার মহি, তোমার আমি ছলনার ঈশ্বর মেটিয়া দেব। নারীর চিনতে পারলে না তুমি কণ্ঠস্বর শুনে? সর্পদেবী আমি, মনসা মরি না। শরমুখে আয়, কে চাস তুই বল? আমি চাই তোমার হস্তে পুষ্পাঞ্জলি সদাগর। এই ঘরে ভাবলে তোর মতো নারীকে চাঁদে দেবে পুষ্পাঞ্জলি? দেবে না, দেবে না কানে। চন্দ্রধর অনুকূটি নাচারি প্রিয় পাহরণ, তাহলে দেখাও তুমি প্রহারের ভয়। মনে নেই সদাগর,
এক একে 6 পুত্র গ্রাসী আছে তবু। তুই আমায় লোভে লালসা দেখাস বলে যদি পুষ্পাঞ্জলি দাও মরি, ফিরিয়ে দেবো তোমার 6 পুত্রের প্রাণ। আর কি ফিরে দেবে? ফিরিয়ে দেবো তোমার মৃত্যু বড় ছাড়। আর কি ফিরে দেবে এখানে? ফিরিয়ে দেবো তোমার মহাজ্ঞান মন্ত্র চন্দ্রধর। সকল কিছু ফিরে দেবে। হ্যাঁ চাঁদ হ্যাঁ, শুধু এই শুভযাত্রাকালে একটি পুষ্প তুলে দাও তুমি মা বলে আমার চরণে। পুষ্প, পুষ্প, পুষ্প। কি করে কল্পনা করলে তোর নারীর চরণে পুষ্পাঞ্জলি দেবে? চম্পলার অধীশ্বর কখনো দেবে না। মানব হয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে, এটাই তো তোমার কর্ম। এ দেবী! আমি কখনো নয়। শিব দুহিতা, আমি পদ্মাবতী। যা, যা, যা। ভালো চাও যদি আমার চরণে পুজো দাও সদাগর। তুই কখনো দেবী হতে পারবি না রে নাগিনী। তুই একটা কালে সাপিনী, চাঁদ! দুরাচারী। এমন এই চন্দ্রধর বারবার দেবী